ওপার বাংলা থেকে তো আমার স্টার্টিংয়েই আমি জাজে যখন ধাত্তেরকি করি তারপরেই আমাকে বলা হয়েছিল দেবদার সাথে ককপিট সিনেমার জন্য। এটা বাংলাদেশের নিউজও হয়েছিল অনেক। তখন আমার আসলে কাজটা করা হয়নি, যেহেতু আমি কাজই অফ করে দিয়েছিলাম মাঝে। এখন আপাতত আসলে আমি সিনেমাটা নিয়ে একটু কম ভাবছি, কারণ বাংলাদেশ থেকেই আমি প্রচুর সিনেমার কল পাচ্ছি। লাস্ট 1 মান্থও আমি প্রায় 4-5টা সিনেমা না করে দিয়েছি, যেগুলো অনেক ভালো ভালো আর্টিস্টরা করছেন, অনেক সিনিয়র আপুরাও করছেন আমার। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে রেডি না, সো একটু রেডি হই তারপর সিনেমা নিয়ে ভাববো। যেটা আপনি প্রথমেই বলছিলেন যে আরো প্রস্তুতি নিয়ে আপনি একদম কাজ করতে চান। সিনেমা যখন করব একদম ধামাকা কিছু করব। এবং এই ধামাকা থেকে আমার একটা বিষয় মনে এলো যে আপনি কিছুদিন আগে বলেছিলেন যে বছরের শেষের দিকে সিনেমা নিয়ে একটা বড় ধামাকা সংবাদ দিতে চান। বছরের তো আসলে খুব বেশি দেরি নেই, বছর শেষের দিকে। না, আমি শেষের দিকে বলিনি, আমি বলেছি যে 2025-এর দিকে আমি একটা সিনেমা নিয়ে ধামাকা কিছু দিব। 2025 এখনো শুরু হয়নি। আজকে শুনি সেই ধামাকা এখন বলে ফেললে তো সারপ্রাইজ থাকবে না। প্রায় 1 বছরের বেশি সময় ধরে আপনি দুস্থ শিশুদেরকে পড়িয়েছেন, সেই অভিজ্ঞতা কেমন ছিল? আমি ভার্ক নামে একটা সংস্থার সাথে ছিলাম, সেটা 2017-র দিকে। তখন আমি ইন্টারমিডিয়েট মানে পড়ছি, অলমোস্ট মানে ভর্তি হব ইন্টারমিডিয়েটে। তো ওটা থেকেই ইন্টারমিডিয়েট যখন আমার শেষ হলো তখন ওরাই আমাকে বললো যে আপু আমাদের একটা সংস্থা আছে যেখানে অ্যাজ এ টিচার আপনি চাইলে জয়েন করতে পারেন, কারণ ওখানকার বাচ্চারা আমাকে খুব পছন্দ করতো, ওরা আমাকে পরি ম্যাম বলে ডাকতো। ওয়াও। তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হলো যে ওকে, ইটস ইন্টারেস্টিং, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি এরকম বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে পারবো বা এক্সপিরিয়েন্স নিতে পারবো, যেটাতে একটু জানা যায় আসলে। কারণ আমরা এত বেশি নিজেদের মধ্যে থাকি, আমাদের চারপাশের সবকিছু সম্পর্কে আমরা একটু কমই হয়তো বা খোঁজ খবর নিতে পারি। তো ওই জায়গা থেকে আমার মনে হলো যে ওকে আমি ট্রাই করতেই পারি, এবং আমি এখনো অনেকগুলো বাচ্চাদের সাথে এরকম অনেক সংস্থার সাথে জড়িত। বাট আমি আসলে সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে কথা বলতে খুব ইন্টারেস্ট ফিল করি না। আমার কাছে মনে হয় যে অনেকে ভাববে শো অফ করছি, বাট আমার মনে হয় যে আমি ভিতর থেকে কারোর জন্য পজিটিভ কিছু বা ভালো কিছু করতে চাই, তো সেটার জন্য কাউকে বোঝানোর বা শো অফ করার দরকার নেই। একদমই তাই। সম্প্রতি আপনি একটি তেলের কোম্পানির সঙ্গে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, একটু বিস্তারিত শুনতে চাই, কি কি কাজ হবে, কেমন কাজে দেখতে পাবো আপনাকে? সম্প্রতি বলতে হচ্ছে আমার প্যারাশুটের সাথে 3 বছর আগেও এগ্রিমেন্ট ছিল, তো ওরা আমাদের সাথে রিনিউ করেছে আবার। তো ওটা আমাদের সাইনিং ডান হয়ে গেছে, সো ভেরি সুন হচ্ছে আমাদের শুটিং শুরু হবে, মানে আমার শুটিং শুরু হবে। বাকিটা আসলে শুটিং এর পরে জানতে পারবেন, রিলিজ হওয়ার পরে। এবার নাচের গল্প শুনতে চাই। প্রায় 2 বছর পর নতুন ভাবে নাচ করছেন, যদি জানতে চাই আসলে কোন ধরনের শোতে পারফর্ম করতে চান? আমি লাস্ট শো করে এসেছিলাম হচ্ছে কলকাতাতে, ওটার পরে এখনো আর শো ভাবে শুরু করছি না। রিসেন্ট অনেকগুলো কল পাচ্ছি, অনেক জায়গা থেকেই কল আসছে, শুরু করব ভেরি সুন। তবে আমার ক্লাসিক খুব ফেভারিট, যেহেতু আমি ওটা করেছি ছোটবেলা থেকে। আর এখন তো একটু স্টেজ পারফরমেন্সে আসলে ক্লাসিকের থেকে মডার্নটা বেশি প্রায়োরিটি দিচ্ছি। সো যেমন প্রোগ্রাম তেমন ধরনের পারফরমেন্স করতেই কমফোর্টেবল।